একটা ছবিতে ভিলেন না থাকলে ছবি চলে, কিন্তু একটা ছবিতে হিরো না থাকলে ছবি চলে না। আমার দেশে তো হিরোই নাই। একটা হিরোর বাপ মার কোনো ঠিকানা দেখানো হয় না, একটা নায়িকার বাপ মার কোনো ঠিকানা দেখানো হয় না। কোত্থেকে আসলো হিরো, কোত্থেকে আসলো হিরোইন, কোনো বাড়ি নাই, ঘর নেই, রাস্তার মধ্যে দেখা, রাস্তার মধ্যে ছবি শেষ, ইউনিভার্সিটি ছবি শেষ। আমি একটা গল্প লিখতে পারি যেটা হিরো হিরোইনের তার 2 বছর 3 বছরের ছেলে হয়েছে, তার ক্যান্সার হয়েছে, বোন ম্যারো ক্যান্সার, অথবা তার ব্লাড ক্যান্সার হয়েছে, এটা নিয়ে একটা গল্প তৈরি হতে পারে অনেক সুন্দর। কিন্তু সেই হিরো হিরোইন তো নাই এখন, তারা করবেই তো না। এখন তো গল্প রাত্রে বললে সকালবেলা ডেলিভারি দিয়ে দেয়। এখন কোথা থেকে চিন্তা করে কোথেকে দেয় আল্লাহই জানে। আগের মতো আমাকে মনে হয় অনেককেই দেখা যায় না, কারণ ছবি হচ্ছে না করোনার কারণে, সিনেমা হল বন্ধ, এই কারণে হয় না। আর মোটামুটি এখন আল্লাহর রহমত, আল্লাহর অশেষ রহমত যে এখন পর্যন্ত আমার তো প্রায় 12টার উপরে ছবি রানিং আছে, আন্ডার প্রোডাকশন আছে, কমপ্লিট আছে। একটা ছবিতে ভিলেন না থাকলে ছবি চলে, কিন্তু একটা ছবিতে হিরো না থাকলে ছবি চলে না। আমার দেশে তো হিরোই নাই। অনেক হিরো কাজ করতেছে। হিরো বলতে আমরা যেটা বলি যে HIRO, ওই তো অনেক আছে এরকম, কিন্তু অ্যাকচুয়ালি বাজার কাটতি বা চাহিদা সম্পন্ন দর্শকের মন জয় করার মতো কয়েকজন এখন রানিং মার্কেটে আছে। আমাদের পরবর্তী প্রজন্মে যারা কাজ করে তাদের মধ্যে থেকে আমি যদি নাম বলি তাহলে সাইমনের নাম বলতে হবে। আর আমাদের এই ছবির হিরো শান্ত খান আছে, আমাদের শুভ ভালো ভালো কাজ করতেছে, এই তো সিয়াম ভালো ভালো কাজ করতেছে। ওই ধরনের গল্প বানাইতে হবে। দেখেন আমাদের দেশের যারা খুব, আপনি দেখেন একটা দাঙ্গা ছবি একটা ভিলেন সৃষ্টি করছিল রাজীব ভাইকে, একটা তেজি ছবি একটা ভিলেন সৃষ্টি করছিল দিজ্জল ভাইকে, একটা দোষ দুশ্মন একটা ভিলেন সৃষ্টি করছিল জসিম ভাইকে। ওই ধরনের গল্প যদি থাকে ভিলেনের ওরকম এক্সপোজ করার মতো ভিলেনের ক্যারেক্টারটাকে, তাহলে অবশ্যই ভিলেনের আরও বাড়বে, ভিলেনের আরও হবে। আর আমাদের দেশে যখন আমরা সাউথে ফলো করে গল্প লেখা শুরু করলাম, সাউথে একটা হিরো হলো অলওয়েজ সুপারম্যান, একটা ঘুষি মারলে 50 জন উড়ে যায়। হ্যাঁ, ভিলেন তার সামনে কিছু না, সকালে একবার মাইর খেয়ে বিকেলে একবার মাইর খেয়ে। একটা ভিলেন যখন আপনার গল্পের শুরুতে হিরোর কাছে ছোট হয়ে যায়, সেই গল্প টানতে পারবেন না আপনি এই কারণে, তাহলে হিরোর আর কী দেখাবেন আপনি? যখন এন্ড ক্লাইম্যাক্স যায়, যদি সমান সমান দেখেন একটা হিরো ভিলেনের অবস্থানটা, এন্ড ক্লাইম্যাক্সে যদি নিষ্পত্তি ঘটে তাহলে ঠিক আছে। কিন্তু আপনি যখন গল্পের 3 নম্বর বা 4 নম্বর সিনে দেখলো যে হিরো আসলো, মাইরা মেরে দিয়ে ভিলেনটা চলে গেলো, বাস গল্প ওখানে শেষ হয়ে গেলো। কিন্তু আলটিমেটলি তার ফলে হয় কি, ভিলেন ক্যারেক্টারটা এস্টাবলিশ করতে পারে নাই, মানে ওয়ান ম্যান শো করতে করতে জিনিসটা ওয়ান ম্যান শোর মধ্যে ঢুকে গেছে, আর বাড়িতে পারেনি ওখান থেকে। সমষ্টিগত দেখেন, আমরা ভিলেন সংকট বলতেছেন, আমাদের একটা প্রবীর মিত্রের মতো একটা বাবা নাই, একটা শওকত আকবরের মতো বাবা নাই, একটা আয়েশা আক্তারের মতো মা নাই, একটা মিনুর রহমানের মতো মা নাই, একটা আনদির মতো মা নাই, একটা বোন নাই, হ্যাঁ, রোজিয়াপার মতো একটা ক্যারেক্টার করার মতো কেউ নাই। এগুলো তো সংকট। এতে আমাদের ছবিতে তো এগুলো না থাকার কারণে ফ্যামিলি, একটা হিরোর বাপ মার কোনো ঠিকানা দেখানো হয় না, একটা নায়িকার বাপ মার কোনো ঠিকানা দেখানো হয় না। কোত্থেকে আসলো হিরো, কোত্থেকে আসলো হিরোইন, কোনো বাড়ি নাই, ঘর নেই, রাস্তার মধ্যে দেখা, রাস্তার মধ্যে ছবি শেষ, ইউনিভার্সিটি ছবি শেষ। আমাদের দায়ভার তো অবশ্যই নিতে হবে যে এই ধরনের গল্পে আমরা কেন কাজ করতেছি। এখন ঘটনা হইলে আমাদের দেশের, আমাদের চলচ্চিত্রে কিন্তু একটা অর্থনীতি একটা ব্যাপার আছে কিন্তু, ঠিক আছে, শিবাসানও করবে না, ওখানে আরেকজন আছে নিয়ে নেওয়ার মতো ব্যাপার না, এটা চলবে। যেহেতু আমার ছবিতে একটা স্টার নিয়ে নিয়েছি আমি, বাকিটা তোর উপরে চলবে, আর শিবাসানও দরকার নেই, আমাকে দরকার নেই, আরেকটা নিয়ে নেবো। আমি একলা না করলে লাভ হবে, সবাই মিলে তো না করতে হবে যে না ভাই আপনার গল্প তৈরি করেন। এখানে কম্বাইনলি সবার একটা আসতে হবে একটা জায়গায় যে আমরা ভালো করার জন্য। হ্যাঁ, এটা তো প্রতীয়মান ব্যাপারটা, কারণ মনাটোনাস হয়ে গেছে। এক একটা যখন ক্যারেক্টার, এক একটা যখন ছবি যখন একই রকম হয়ে যায়, তখন পাবলিক সেটা কতক্ষণ নেবে। আর আমাদের দেশে আমাদের অনেক মানে এটা গল্পের কুসংস্কার বলি আমি। একটা হিরো কখনোই চিন্তাই করতে পারে না যে হিরোইনের সাথে তার বিয়ে হয়েছে, গল্পের একটা কয়েকটা সে করবে। একটা হিরো চিন্তাই করতে পারে না তার 2 বছরটা ছেলে, 3 বছরের ছেলে থাকতে পারে, এটা সেন্টিমেন্টাল গল্প তৈরি হতে পারে একটা। আমি একটা গল্প লিখতে পারি যেটা হিরো হিরোইনের তার 2 বছর 3 বছরের ছেলে হয়েছে, তার ক্যান্সার হয়েছে, বোন ম্যারো ক্যান্সার, অথবা তার ব্লাড ক্যান্সার হয়েছে, এটা নিয়ে একটা গল্প তৈরি হতে পারে অনেক সুন্দর। কিন্তু সেই হিরো হিরোইন তো নাই এখন, তারা করবেই তো না। সাহিত্য থেকে গল্প আসতে হলে সাহিত্যিক হইতে হবে, এবং সেই সাহিত্য সেটাকে সে বিশ্লেষণ করতে হবে, তার ভিতরে নিতে হবে। এখন তো গল্প রাত্রে বললে সকালবেলা ডেলিভারি দিয়ে দেয়। এখন কোথা থেকে চিন্তা করে কোথেকে দেয় আল্লাহই জানে। এই জায়গাটাতে আমাদের টাচ থাকা দরকার ছিল, বিশেষ করে বাংলা সাহিত্য অনেক মানে ভরপুর একটা ভান্ডার, তাই না? আমাদের সেখান থেকে আমাদের অনেক সাবজেক্ট নেওয়ার আছে, এটা আমরা কখনো নেওয়ার চেষ্টাই করি নাই। আগে কিছু করেছিল, যারা আগে সিনিয়ররা ছিলেন তারা কিছু করতেন। বর্তমান প্রজন্ম তো রেডিমেড সব কিছু, ঠাস কালকে রাত্রে গল্প শুনছে, আজকে সকালে শুট শুরু। প্রায় 12 বছর ছিলাম ওখানে, তারপরে আর এখন কোনো প্ল্যানিং নাই। আর শুধু কি দেখেন, শিল্পী সমিতিতে যাবো যে আমার করার কি আছে, মানে আমি মনে করেন আমি গেলাম, ইলেকশনে পাশ করলাম, কি করব আমি, মানে বছর বছর অনুদান দিব, এটাই আমার কথা হলো। সব কিছু বাদ দিয়ে চিন্তা করা উচিত চলচ্চিত্রটাকে আবার আগের জায়গায় কী করে আনা যায়, সমষ্টিগতভাবে সবাই একসাথে মিলিত হয়ে। এখানে শুধু সিনেমার নির্মাতারাই না, প্রযোজকই না, শিল্পী না, কলাকুশলী না, এখানে আমাদের হল মালিকদেরও লাগবে। আমাদের দর্শকদের মাঝখানে প্রচার করতে হবে যে আসেন আপনার ছবি দেখেন, আমাদের শিল্পটাকে বাঁচান।